হ্যালো এন্ড নমস্কার সকলকে। তো চলো, আজকে আবার একটা নতুন সেট 9 নিয়ে আমাদের আলোচনা হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখি। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স অফ ইন্ডিয়া কাটস অ্যাক্রস অল দ্য রেঞ্জেস অফ দ্য হিমালয়াস? রাবি, সাতলেজ, বিয়াস, চেনাব। অর্থাৎ বলছে যে রাবি, সাতলেজ, বিয়াস এবং চেনাবের মধ্যে কোনটি হিমালয়ের সবকটি রেঞ্জকে কাট করেছে। ঠিক আছে। আচ্ছা, এবার রবির যদি আমি সোর্স বলি, তাহলে রবির সোর্স কোথায়? না, আমরা জানি রোহতাং পাস। রোহতাং পাস, কুলু হিল। ঠিক আছে, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। আচ্ছা, সুতলেজ। সুতলেজ হচ্ছে আমার রাকস্তার লেক, যেটা হচ্ছে কৈলাস রেঞ্জ। ঠিক আছে। বিয়াস। বিয়াস হচ্ছে আমাদের রোহতাং পাস। এটা আমাদের হিমাচল প্রদেশ, কুলু হিল সেম। চেনাব। চেনাব হচ্ছে চন্দ্র এবং ভাগা দুটি স্ট্রিমের মিলন, যেটা টান্ডিতে মিট করেছে। ঠিক আছে। আর এটার যদি সোর্স বলা হয় তাহলে সেটা বলা হয় বারালাচলা পাস। বারালাচলা পাস, যেটা হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে। তাহলে এখানে যদি দেখি আমরা, আমাদের যে সুতলেজ রিভার, এটা কিন্তু ট্রান্স হিমালয়ান রেঞ্জে উৎপত্তি হয়েছে। তাহলে যে ট্রান্স হিমালয়ান রেঞ্জে উৎপত্তি হবে, সে তো হিমালয়ের বাকি পার্ট গুলোকে কাটতে পারবে নিশ্চয়ই। রাবি, বিয়াস, চেনাব এগুলো হচ্ছে তোমার লেসার হিমালয়ে তৈরি হয়েছে। কারণ আমরা জানি ট্রান্স, তারপরে আছে গ্রেটার, তারপরে আছে লেসার, তারপরে আছে শিবালিক। তাহলে এখান থেকে যে আসবে সে এরকম বাকিগুলোকে কাটতে পারবে। তাহলে এখানে অ্যান্সার হবে সুতলেজ রিভার বা শতদ্রু রিভার বা সাটলেজ রিভার, যেটা বলবো। ঠিক আছে। আচ্ছা, with reference to the Indus river system of the following four rivers, three of them pour into one of them which joins the Indus direct. Among the following, which one is such river that joins the Indus direct? আচ্ছা, এদের মধ্যে কোনটা ইন্দাস রিভারকে ডিরেক্ট জয়েন করেছে? চেনাব আমি যদি দেখি, আচ্ছা ফার্স্টে দেখবো রবি। রবি আমাদের চেনাবকে মিট করেছে। সেটা কোথায় করেছে? সারাই সিন্ধ বলে একটা জায়গা। আচ্ছা, ঝিলাম মিট করেছে কোথায়? ঝিলামও মিট করেছে চেনাবকে। সেটা কোথায় মিট করেছে? ঝাং বলে একটা জায়গাতে। আচ্ছা, সুতলেজকে মিট করেছে আমাদের হচ্ছে বিয়াস রিভার। ঠিক আছে, এটা কোথায় মিট করেছে? এটা হচ্ছে হারিকে বলে একটা জায়গাতে, যেটা পাঞ্জাবে অবস্থিত। চেনাব আবার এসে কাকে মিট করেছে? সুতলেজকে মিট করেছে। এটা কোথায়? এটা হচ্ছে পাঞ্চনাড। ওকে। আর আমাদের এই সুতলেজ রিভার এ গিয়ে কাকে মিট করেছে? ইন্দাসকে। সেটা কোথায়? সেটা হচ্ছে পাকিস্তানের মিথানকুট। ঠিক আছে। তাহলে এই ডায়াগ্রামটা আমার যদি যদি মনে থাকে, তাহলে এই বাকি প্লেস গুলো আমাদের মনে থাকবে। ওকে। চল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রিবিউটারি অফ দ্য কৃষ্ণা রিভার? অর্থাৎ কোনটা কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি নয়? কৃষ্ণা রিভারের যদি ট্রিবিউটারি দেখি, তাহলে আমরা দেখবো ভীমা, মুসি, কয়না, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি। আচ্ছা, ডোনি। আচ্ছা, তাহলে এটা দেখলাম, এটা দেখলাম, এটাও দেখলাম। তেল। তেল অ্যাকচুয়ালি আমাদের মহানদী রিভারের ট্রিবিউটারি। কিরকম? না, মহানদী রিভারের ট্রিবিউটারি আমি যদি লিখি, তাহলে ফার্স্টেই এরকম একটা, এদিকে থাকবে হচ্ছে হাসদেও, সেওনাথ, আর আগে দুটো ছিল, সেটা হচ্ছে ইভ আর মান্থ। আর এদিকে আসছে জোকোংটেল।
এটা কেন করলাম আমি? কারণ ওপরের যে সিরিজটা এইটা এইটা হচ্ছে আমাদের লেফট ব্যাংক ট্রিবিউটারি এলবি, ঠিক আছে। আর নিচের যে সিরিজটা এইটা এটা হচ্ছে আমাদের রাইট ব্যাংক ট্রিবিউটারি অফ মহানদী, ঠিক আছে। আচ্ছা, চলো। রিভার্স দ্যাট পাস থ্রু হিমাচল প্রদেশ আর, অর্থাৎ হিমাচল প্রদেশ দিয়ে কে কে পাস করেছে? বিয়াস, চেনাব, বিয়াস রাবি, চেনাব রাবি সতলেজ, বিয়াস চেনাব রাবিয়া সতলেজ। আচ্ছা, লাস্ট অপশনটায় আসি, তাহলে আমাদের সবগুলো রিভার একসঙ্গে পেয়ে যাবো। বিয়াস রিভার, বিয়াস রিভারের সোর্স কোথায় বললাম? না, রোহতাং পাস। সেটা অবশ্যই হিমাচল প্রদেশে আমরা জানি, তাহলে এটা হিমাচল প্রদেশ দিয়ে ফ্লো করছে। চেনাব রিভার, চেনাব রিভার হচ্ছে সোর্স কোথায়? না, বারালাসা পাস। সেটাও আমাদের হিমাচল প্রদেশ, তাহলে এটা হিমাচল প্রদেশ দিয়ে ফ্লো করছে। রাবি রিভারের সোর্স কোথায়? এটাও রোহতাং পাস, তাহলে সেটাও হিমাচল প্রদেশ দিয়ে ফ্লো করছে। সাতলেজ রিভারের সোর্স কোথায়? সাতলেজ রিভারের সোর্স হচ্ছে আমাদের কৈলাস রেঞ্জ, রাকস্তার লেক, কিন্তু ইন্ডিয়াতে এন্টার করেছে সিটকিলা পাস দিয়ে। এটা কোথায়? এটাও হিমাচল প্রদেশ। তাহলে বিয়াস চেনাব, বিয়াস রাবি, চেনাব রাবি সাতলেজ সবগুলোই আমি দেখলাম হিমাচল প্রদেশে সোর্স, সরি, হিমাচল প্রদেশে কোনো না কোনো ভাবে ফ্লো করেছে। যমুনা, যমুনার হচ্ছে বান্দেরপুঞ্জ পিক সোর্স। এটা হচ্ছে কোথায়? না, এটা হচ্ছে উত্তরাখণ্ড, যমুনোত্রী গ্লেশিয়ার, ঠিক আছে। কিন্তু এটা ক্যাচমেন্ট এরিয়া আমাদের হিমাচল প্রদেশের মধ্যে পড়ছে, তাই আমাদের অ্যান্সার নিতে হবে এই ডিটা, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যানালস হ্যাজ বিন টেকেন আউট ফ্রম দামোদর রিভার? এদের মধ্যে কোন ক্যানালটা দামোদর রিভার থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, সিরহিন্দ কানাল, এডেন কানাল, বিসদোয়াব কানাল, ইস্টার্ন গ্রে কানাল। আচ্ছা, সিরহিন্দ কানাল আমি যদি দেখি, তাহলে এটা হচ্ছে সাতলেজ রিভার থেকে নেওয়া হয়েছে। এটা পাঞ্জাবে এগ্রিকালচারের জন্য এটাকে করা হয়েছে, ঠিক আছে, তাহলে এটা হবে না। এডেন কানাল আমাদের হচ্ছে দামোদর রিভার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আসানসোল এরিয়াটা মেইনলি কভার করার জন্য, মানে ইরিগেশনের জন্য এটা করা হয়েছে। বিশ দোয়াব কানাল, এটাও সাতলেজ রিভার থেকে নেওয়া হয়েছে, মনে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। ইস্টার্ন গ্রেটা এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ ফেমাস ফর ইটস ফল্ট ভ্যালি ড্রেনেজ? চম্বল, দামোদর, গন্ডক, রামগঙ্গা। তোমাদের দেখে মনেই হতে পারে এটা চম্বল রিভার, কিন্তু চম্বল রিভার হচ্ছে যেটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি, সেটা কিন্তু ফল্ট নয়, ঠিক আছে। সেটা কি? না, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গালি ইরোশন, ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে দামোদর রিভার। দামোদর রিভারের সোর্স কোথায়? দামোদর রিভারের সোর্স হচ্ছে খামারপাথ হিল, যেটা হচ্ছে আমাদের ছোটনাগপুর প্লেটুতে অবস্থিত। আচ্ছা, গন্ডক, গন্ডক ইজ এ ট্রিবিউটারি অফ গঙ্গা। গন্ডক কোথা থেকে উৎপন্ন হয়েছে? না, গন্ডক উৎপন্ন হয়েছে আমাদের নুবাইন গ্লেশিয়ার থেকে, যেটা অ্যাকচুয়ালি নেপাল তিব্বত বর্ডারে। আর রামগঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? রামগঙ্গা উৎপন্ন হয়েছে আমাদের উত্তরাখণ্ড থেকে, গাড়োয়াল ডিস্ট্রিক্ট, গাড়োয়াল ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড থেকে ওটা উৎপন্ন হয়েছে। আর চম্বলের যদি সোর্স বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের জানপাভ হিল। এটা কোন রেঞ্জ? রেঞ্জ যদি বলি তাহলে বিন্ধিয়া রেঞ্জ। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। হোয়ার ইজ দ্য বাগলিহার ড্যাম লোকেটেড? বাগলিহার ড্যাম কোথায় অবস্থিত? তার আগে জানবো বাগলিহার ড্যাম কোন রিভারের উপর অবস্থিত, ঠিক আছে। বাগলিহার ড্যাম আমাদের চেনাব রিভারের উপর অবস্থিত, ঠিক আছে। চেনাবের উপর আর কি কি ড্যাম আছে? সালাল ড্যাম, পাক্কালদুল ড্যাম,
দুলহস্তি। ঠিক আছে, তাহলে যেহেতু এটা চেনাব রিভারের ওপর, তাহলে বুঝতেই পারছি এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত হবে। আচ্ছা, আরেকটা রিভার আছে, সেটা হচ্ছে ঝিলাম, এইখানে অবস্থিত। ঝিলামের ওপর কি ড্যাম আছে? না, ঝিলামের ওপর আছে হচ্ছে তুলবুল প্রজেক্ট, আর একটা হচ্ছে উড়ি প্রজেক্ট। ঠিক আছে, এই দুটো মনে রাখলেই হবে। চলো, উইথ রেফারেন্স টু রিভার লুনি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট? এদের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা বলছে। লুনি রিভারের ফরে, ইট ফ্লোজ ইনটু দ্য গালফ অফ খাম্বাত, it flows into Gulf of Kutch, it flows into Pakistan and merges with a tributary of Indus, or it is lost in the marshland of the Rann of Kutch. আচ্ছা, ট্রিবিউটারি অফ ইন্দাস এটা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, আগে লুনি রিভারের সোর্স দেখি। সোর্স হচ্ছে আমাদের আন্না সাগর লেক। এটা কোথায়? না, এটা হচ্ছে আজমির ডিস্ট্রিক্ট, রাজস্থান। ঠিক আছে, এবং এটা জানি আমরা একটা ইনল্যান্ড রিভার। এটা কোথায় মাউথ হয়েছে? মাউথ হচ্ছে রাজস্থানের মার্সি যে ল্যান্ড, রান অফ কচ্ছ, সেখানে মাউথ হয়েছে। তাহলে এই ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। গালফ অফ খাম্বা তো নয়, গালফ অফ কচ্ছেও এটা পড়েনি। ঠিক আছে, চলো। হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ নোটোরিয়াস ফর ম্যাক্সিমাম শিফটিং অফ ইটস কোর্স? গঙ্গা, কোশি, দামোদর, গোমতী। আচ্ছা, নোটোরিয়াস কথাটার অর্থ হচ্ছে ভিভাসিয়াস বা ডেভাস্টেটিং, এরকম একটা, মানে প্রচুর ক্ষতি সাধন করে যে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের কোশি। কারণ আমরা জানি কোশি প্রচুর কোর্স শিফট করে, এরকম একবার প্রবাহিত হবে, একবার এরকম প্রবাহিত হবে, একবার এরকম প্রবাহিত হবে, এবং এই জন্য বিহারে প্রচুর পরিমাণ বন্যা হয়, যার জন্য একে সর বিহার বলা হয়। বিহার বা বিহারের দুঃখ যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কোশি হবে কারেক্ট অ্যান্সার। গঙ্গার সোর্স আমি বলছি না, দামোদরের সোর্স একটু আগেই বললাম। গোমতী, গোমতীর সোর্স হচ্ছে গোমত্তার লেক। ফুলহার ঝিল, যেটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, আর কোশি, কোশি হচ্ছে তিব্বত নেপাল বর্ডার থেকে উৎপন্ন হয়েছে। ওকে, চলো। কপিলি ইজ এ ট্রিবিউটারি রিভার অফ, আচ্ছা, কপিলি কার ট্রিবিউটারি, তাই তো? গন্ডক, কোশি, গঙ্গা, ব্রহ্মপুত্র। আচ্ছা, গন্ডক আর কোশি দুজনেই গঙ্গার ট্রিবিউটারি। ঠিক আছে, আর গন্ডকের ট্রিবিউটারি যদি দেখি, ফেমাস ট্রিবিউটারি হচ্ছে ত্রিশূল, যেটা পরীক্ষায় আসে, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। কোশির ট্রিবিউটারি কি আছে? কোশির ট্রিবিউটারি আছে অরুণ, আর আছে দুধকোশি। ঠিক আছে, গঙ্গার তো রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি, যমুনা, সোন, দামোদর, অজয়, ময়ূরাক্ষী। গঙ্গারটা লিখছি না। ব্রহ্মপুত্রের যদি ট্রিবিউটারি দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের ধানসিরি, সুবর্ণসিরি, কামেং, বারা নদী, কপিলি, লোহিত, দিহাং, দিবাং, মানস, তিস্তা, তোরসা, জলঢাকা, বরাক। ঠিক আছে, এতগুলো ট্রিবিউটারি আমি বলতে পারি। এর মধ্যে কপিলি আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে কপিলি যে ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে, চলো। দ্য ফেমাস কালচারাল সাইট রানী কি ভাব, দ্য কুইন্স স্টেপওয়েল, ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ হুইচ রিভার? আচ্ছা, রানী কি ভাব, এটা মিডিয়াভেল হিস্ট্রি একটা পার্ট, জানো। এটা আমাদের সরস্বতী রিভারের তীরে অবস্থিত। ঠিক আছে, যমুনা রিভারের তীরে আমরা যেমন দেখতে পারি আগ্রা ফোর্ট অবস্থিত আমাদের, ফেমাস। ঠিক আছে, আর রানী কি ভাব আমাদের যে প্রেজেন্ট যে কারেন্সি আছে, তার একটা কারেন্সির
পেছনে রানী কি ভাবের ছবি আছে, সেটা হচ্ছে 100 রুপি নোট। এই 100 টাকার নোটে রানী কি ভাবের ছবি দেখা যায়, ঠিক আছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? এদের মধ্যে কোনটা লার্জেস্ট রিভার আইল্যান্ড? মাজুলি, শ্রীরঙ্গম, আগাত্তি, ভবানী। এর মধ্যে মাজুলি হচ্ছে আমাদের লার্জেস্ট রিভার আইল্যান্ড, যেটা ব্রহ্মপুত্র রিভারে অবস্থিত, এবং স্টেট যদি বলে তাহলে সেটা হচ্ছে আসাম স্টেটে অবস্থিত, ঠিক আছে। শ্রীরঙ্গম যদি আমি দেখি, শ্রীরঙ্গম অতটা ইম্পর্টেন্ট নয়, এটা হচ্ছে আমাদের আহ কাবেরী নদীতে অবস্থিত, এবং এটা স্টেট যদি বলি তাহলে তামিলনাড়ুতে অবস্থিত। আগাত্তিটা আবার খুব ফেমাস, কারণ আগাত্তি হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ আইল্যান্ডে অবস্থিত। লাক্ষাদ্বীপ আইল্যান্ড মানে বুঝতেই পারছো, এটা একটা কোরাল হবে, কোরাল আইল্যান্ড হবে, এবং এটা হচ্ছে এখানে একটা এয়ারপোর্ট আছে যেটাকে বলে আগাত্তি এয়ারপোর্ট, তার জন্য এটা ফেমাস। আমরা যদি লাক্ষাদ্বীপ ঘুরতে যাই তাহলে এই আগাত্তি এয়ারপোর্টেই আমাদের নামতে হবে, ঠিক আছে, তার জন্য এটা ফেমাস। আর ভবানী, ভবানীও অতটা ফেমাস নয়, এটা হচ্ছে আমাদের কৃষ্ণা রিভারে অবস্থিত, যেটা অন্ধ্রপ্রদেশ স্টেট, ঠিক আছে। চল, কিষান গঙ্গা ইজ এ ট্রিবিউটারি অফ, কিষান গঙ্গা কার ট্রিবিউটারি? আচ্ছা, কিষান গঙ্গা প্রেজেন্ট খুবই আহ বার্নিং একটা টপিক। এটা নীলম রিভারের তীরে, সরি, এটার আরেক নাম হচ্ছে নীলম রিভার, ঠিক আছে, পাকিস্তানে একে নীলম রিভার হিসেবে বলা হয়। এটা কিসের জন্য বার্নিং টপিক বললাম, কারণ এর উপর একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে কিষান গঙ্গা প্রজেক্ট, যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট, যেটা ঝিলাম রিভারের ওপর তৈরি করা হয়েছিল। ঝিলামেরই ট্রিবিউটারি হচ্ছে কিষান গঙ্গা, ঠিক আছে, এবং ইন্দাস ওয়াটার ট্রিটির এটা একটা প্রজেক্ট, তো তার জন্যই মেনলি বিখ্যাত। ইন্দাস ওয়াটার ট্রিটির ওপর একটা ডিটেলস ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স বেসড তো, এবং স্ট্যাটিকও সঙ্গে কভার করা আছে, ওটা খুব ভালো ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এবার বাকি একটু যদি দেখি, চেনাব রিভারের ওপরেও সেম একটা প্রজেক্ট আছে যেটাকে বলা হয় রাটলে প্রজেক্ট, রাটলে। আচ্ছা, এটা চেনাব রিভারের উপর, এটাও একটা কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট, ঠিক আছে। রাবির ওপর যদি প্রজেক্ট দেখি তাহলে দেখবো রঞ্জিত সাগর ড্যাম, যেটাকে আমরা বলছি থেইন ড্যাম, মানে ওয়েল নোন হিসেবে আর কি। আর বিয়াসের ওপর যদি আমি দেখি তাহলে সেটা হচ্ছে পং ড্যাম, ফেমাস, ঠিক আছে। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সাইটস ইজ দ্য লার্জেস্ট প্রোটেক্টেড ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া? এদের মধ্যে কোনটা লার্জেস্ট প্রোটেক্টেড ওয়েটল্যান্ড? পুলিকট লেক, সুন্দরবন, ভেমনাথ। ভেমনাথ এটা কয়াল হতো, ঠিক আছে, এটা কোল নয়, এটা হচ্ছে কয়াল। আচ্ছা, এদের মধ্যে প্রোটেক্টেড হচ্ছে সুন্দরবন, যেটা আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টায় অবস্থিত। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা রিজনে অবস্থিত। পুলিকট লেক আমি যদি দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু স্টেটের বর্ডারে অবস্থিত, ঠিক আছে। আর ভেমনাথ কয়াল আমি যদি দেখি সেটা হচ্ছে কেরালা স্টেটে অবস্থিত। বাস এটুকু জানলেই হবে। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স হ্যাজ ইটস অরিজিন ইন মহাবালেশ্বর? এদের মধ্যে কার অরিজিন হচ্ছে মহাবালেশ্বর, তাই তো। আচ্ছা, কাবেরীর যদি আমি সোর্স দেখি তাহলে সেটা হচ্ছে তাল কাবেরী ইন ব্রহ্মগিরি হিল, ঠিক আছে। নর্মদা আমরা সবাই জানি অমরকন্টক প্লেটু, যেটা হচ্ছে মৈকাল রেঞ্জ, মধ্যপ্রদেশ। আচ্ছা, এটা হচ্ছে কর্ণাটকা, ঠিক আছে সোর্স। তাপ্তির যদি সোর্স দেখি তাহলে সেটা দেখবো মুলতাই স্প্রিং, বেতুল ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ। আর কৃষ্ণার যদি আমি সোর্স দেখি, কৃষ্ণার সোর্স হচ্ছে আমাদের
আহ, মহাবালেশ্বর পিক, মহাবালেশ্বর পিক যেটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র স্টেটে অবস্থিত। ঠিক আছে, তাহলে এখানে কৃষ্ণা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ভূপেন হাজারিকা সেতু, ভূপেন হাজারিকা সেতু অলসো কল্ড ধোলা সাদিয়া ব্রিজ হুইচ কানেক্টস আসাম এন্ড কোন স্টেট কে কানেক্ট করছে। ফার্স্টেই বলি ভূপেন হাজারিকা সেতু বা ধোলা সাদিয়া ব্রিজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লোহিত রিভারের ওপর ফর্ম করা হয়েছে, যেটা একটা ট্রিবিউটারি অফ কোন রিভার, ব্রহ্মপুত্র রিভার, সেটা আগেই আমরা দেখেছি। এবং এটা আসামের সঙ্গে কানেক্ট করছে হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ স্টেটকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ধোলা সাদিয়া এই নামটাই হচ্ছে, এই ঢোলাটা হচ্ছে আসামের একটা জায়গা, আর সাদিয়া হচ্ছে অরুণাচল প্রদেশের একটা টাউন। এই দুটো টাউন কানেক্ট করেছে হচ্ছে এই ধোলা সাদিয়া ব্রিজ। এবং আসামের ফেমাস সিঙ্গার হচ্ছে আমাদের ভূপেন হাজারিকা, তার জন্য ওনার নাম অনুসারে ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য এই নামটা রাখা হয়েছে। দ্য এনসিয়েন্ট নেম অফ দ্য রিভার তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রার এনসিয়েন্ট নাম কি ছিল বা প্রাচীন নাম কি ছিল? আচ্ছা, তুঙ্গভদ্রা ইজ এ ট্রিবিউটারি অফ কে, না কৃষ্ণা রিভার। ঠিক আছে, কৃষ্ণা রিভারের উপর প্রজেক্ট যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের নাগার্জুন সাগর ড্যাম, আর কি ড্যাম, আলমাট্টি ড্যাম, আলমাটি হাবিবি, সেই আলমাট্টি ড্যাম। আচ্ছা, সিন্ধু, সিন্ধু জানি আমি ইন্দাসের নাম। ঠিক আছে, আচ্ছা কুভ, কুভ এতটা ফেমাস রিভার নয়, কুভ রিভার বলে একটা রিভার আছে, ওরই নাম। এটার অ্যান্সার হচ্ছে পম্পা, তুঙ্গভদ্রার অ্যান্সিয়েন্ট নাম হচ্ছে পম্পা। আর বিতস্তা আমরা জানি, বিতস্তা হচ্ছে আমাদের ঝিলাম রিভারের নাম। ঠিক আছে, ঝিলাম রিভারের প্রিভিয়াস নাম হচ্ছে এটা। সুরমা রিভার অলসো নোন অ্যাজ দ্য বারাক রিভার অরিজিনেট ইন দ্য, এই সুরমা রিভার বা বরাক রিভার কোথা থেকে অরিজিনেট করেছে? আচ্ছা, সুরমা রিভার বা বরাক রিভার এটা অরিজিনেট করেছে আমাদের মিজো হিলস থেকে। এই মিজো হিলস, যার আরেক নাম হচ্ছে লুসাই হিল, এর হাইয়েস্ট পিক যদি আমি ধরি তাহলে সেটা হচ্ছে পাওয়ান পুই। কিন্তু এই নামটার চেয়েও আরেকটা বিখ্যাত নাম যেটা পরীক্ষায় এসছে, সেটা হচ্ছে ব্লু মাউন্টেন। এটা হচ্ছে এই মিজো হিলস এর হাইয়েস্ট পিক। মণিপুর হিলস আমাদের মণিপুর স্টেটে অবস্থিত। পাটকাই বুমস হচ্ছে অরুণাচল প্রদেশ অবস্থিত, এবং এর হাইয়েস্ট পিক যদি দেখি তাহলে হচ্ছে দাফা বুম। আর নাগা হিল, নাগা হিল হচ্ছে আমাদের নাগাল্যান্ডে অবস্থিত, এর হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট সারামতি। ঠিক আছে, চলো, রিভার কাবিনি ইজ এ ট্রিবিউটারি, ইজ দ্য ট্রিবিউটারি অফ, আচ্ছা কাবিনি রিভার কার ট্রিবিউটারি? কৃষ্ণা, কৃষ্ণার ট্রিবিউটারি আমরা দেখলাম, সেটা হচ্ছে তুঙ্গভদ্রা, ভীমা, মুসি, কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা। মহানদী আমরা বলেছি ইভ, মান্থ, হাসদেও, সেওনাথ যোগ অংটেল। গোদাবরী যদি দেখি পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা, মঞ্জিরা, ইন্দ্রাবতী। আচ্ছা, কাবেরী ট্রিবিউটারি যদি দেখি, কাবেরী ট্রিবিউটারি সেইভাবে দেখা হয়নি, তাহলে আমরা দেখবো হেরাঙ্গি, হেমাবতী, সরি হেমাবতী, সিমসা। ঠিক আছে, কাবিনী, সুবর্ণবতী, অমরাবতী, সুবর্ণবতী, অমরাবতী। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কাবেরীর ট্রিবিউটারি। তাহলে কাবিনী আমরা পেয়ে গেছি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, হীরাকুন্দ ড্যাম ইজ বিল্ট অ্যাক্রস দ্য রিভার, কোন রিভারের উপর হীরাকুন্দ ড্যাম করা হচ্ছে? বেতোয়া, মহানদী, কৃষ্ণা, গোদাবরী। আচ্ছা, হীরাকুন্দ ড্যাম হচ্ছে আমাদের মহানদী রিভারের উপর, যেটা হচ্ছে সম্বলপুর ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা, সম্বলপুর ডিস্ট্রিক্ট, ওড়িশা স্টেট। ঠিক আছে, বেতোয়া, বেতোয়া হচ্ছে আমাদের আহ শোন বলছি, যমুনার একটি ট্রিবিউটারি। এবং বেতোয়া যদি দেখি তাহলে এটার ওপর যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে মাটাটিলা প্রজেক্ট, এটা বলবো বলে একটু
মনে পড়ছিল না, মাটাটিলা প্রজেক্ট, ঠিক আছে। কৃষ্ণার ওপর আমরা দেখেছি আলমাট্টি ড্যাম, নাগার্জুন সাগর ড্যাম, গোদাবরীর ওপর যদি দেখি পোচামপদ, জাইকোয়াদি, পাল্লাভারাম, তো এগুলো দেখতে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। আশা করি ক্লাসটা ভালো লাগছে, তো ফিডব্যাক দিও। থ্যাংক ইউ।